আজ থেকে সারা দেশে ধান সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়নি ধান সংগ্রহের কাজ। হবিগঞ্জের হাওরগুলোতে বেড়েই চলেছে পানি, প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। শ্রমিক সংকটে উজানের ধানও কাটতে পারছেন না কৃষকরা। অন্যদিকে মৌলভীবাজারে উজান থেকে নেমে আসা ঢল ও অধিক বৃষ্টিপাতের কারণে হাওর ও নিম্নাঞ্চলের ৫,০৪২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে, যার অর্ধেকই নষ্ট হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জের বানিয়াচং হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজল আহমেদ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, শ্রমিক সংকটে তো ধান কাটাই যাচ্ছে না, ধান বিক্রি হবে কিভাবে তা নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জ্যোতিকা, গত কয়েকদিন থেকেই কিন্তু মৌলভীবাজার জেলার উপর দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাশাপাশি সেখানে উজান থেকে নেমে আসা ডলের পানিতে হাওরের যে নিম্নাঞ্চল ছিল সেই নিম্নাঞ্চলের ধান অলরেডি পানিতে নিমজ্জিত রয়েছে। এই মুহূর্তে আমি কথা বলেছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক জালাল উদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে জেলায় ৬২,৪০০ হেক্টর বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেখানে ৫,০৪২ হেক্টর ধানই পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে, যেখান থেকে ২,৮৮২ হেক্টর পানিতে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গিয়েছে। জেলায় এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৯২,৭৪০ মেট্রিক টন। সেখান থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রয় করবে ৬,০০৪ মেট্রিক টন। আমি কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আহ, অধিদপ্তরের কর্মকর্তা মিলন কান্তি চাকমার সাথে। তিনি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে আজকে ধান সংগ্রহ শুরু হলেও কিন্তু মৌলভীবাজারে সেটা শুরু করা সম্ভব হয়নি, কারণ কৃষকরা তাদের ধান কাটতে পারছে না, শ্রমিকের অভাব সহ অন্যান্য সমস্যা রয়েছে এবং ধান কাটতে পারলেও যে কিছু কেটেছে সেগুলো কিন্তু রোদ না থাকার কারণে শুকাতে পারছে না, এতে করে তারা ধান দিতে পারছে না। অপরদিকে তিনি বলেছেন যে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবছর প্রতি কেজি ধান ৩৬ টাকা কেজিতে ক্রয় করবে খাদ্য বিভাগ, এবং সেখান থেকে তিনি বলেছেন যে অ্যাপস এর মাধ্যমে কৃষকরা নিবন্ধিত হলেই কেবল সরাসরি খাদ্য গুদামে ধান দেওয়া সম্ভব হবে। এছাড়াও তিনি বলেছেন যে চাল সংগ্রহের জন্য ইতিমধ্যে সভা হয়েছে, বিশেষ করে আতপ এবং সিদ্ধ চাল যেগুলো ক্রয় করবেন সেগুলা মিল মালিকদের কাছ থেকে চুক্তি সাপেক্ষে ক্রয় করা হবে। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজার জেলায় আর জানিয়ে রাখতে চাই যে গত ২৪ ঘন্টায় মৌলভীবাজার জেলার উপর দিয়ে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়াবিদ আনিসুর রহমান, যে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত মৌলভীবাজার জেলায় হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় হাওরে এবং নিম্নাঞ্চলে প্রচুর পরিমাণে ধান নিমজ্জিত রয়েছে, যার কারণে লোকজন সেটা কাটতে পারছে না। অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেখান থেকে খাদ্যের সংগ্রহ করার জন্য ধান পাওয়া যাবে না, সেখানে তারা কিভাবে বিক্রি করবেন সেটা নিয়ে তারা সংশয়ের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারের কৃষকরা এখন পর্যন্ত ধান বিক্রি করার জন্য এখনো মুখিয়ে আছেন, কিন্তু তারা সঠিক সময়ে ধান প্রসেসিং করে শুকিয়ে সেগুলো খাদ্য গুদামে দিতে পারছেন না। এবং ওদিকে খাদ্য সংগ্রহ জন্য যারা যে কমিটি রয়েছে তারা বলছেন যে তারা বলছেন যে তারা খাদ্য সংগ্রহের জন্য বা ধান সংগ্রহের জন্য মুখিয়ে আছেন, কিন্তু কৃষকরা আসলেই সেগুলো তারা ক্রয় করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ধান সংগ্রহ এবং বন্যাজনিত কারণে সমস্যা নিয়ে সবশেষ। জ্যোতিকা, শুরু হয়নি ধান সংগ্রহের কাজ, সে খবর জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে এম এ হামিদ।